শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য এবং এই জেলার নেতারা এবং আপনারা আমরা সবাই যারা আজকে আমরা এই বাজারে উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হয়েছি? মিস কলে পার্টি তৈরি করার জন্য উপস্থিত হয়েছি না তো? তাহলে কেন উপস্থিত হয়েছি? চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা থেকে শুরু করে কাকসার পানাগড় বাজার পর্যন্ত কারো বাপের সম্পত্তি হতে দেব না। এই মাটি শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর আর গরিব মেহনতি মানুষের পার্টি। আমাদের পার্টির সম্মেলন লাল ঝান্ডার পার্টির সম্মেলন। এই সম্মেলনে আগামী 2 দিন ধরে আলোচনা হবে। আমরা বিগত 3 বছর কি করেছি, आने वाला 3 साल में हम लोग क्या करेंगे, हम लोगों का नेता क्या होगा, हम लोगों का कमेटी कौन सा होगा, हम लोगों का पॉकेट में पैसा और भाईपोर मॉडले हमारे सम्मेलन और नेता तैरी হয় না। আমাদের নেতারা কারখানার গেট থেকে আর কৃষির ক্ষেতের আল পর্যন্ত যারা বুক চিতিয়ে লড়াই করে তাদের সম্মেলন। সেই সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন। কারা শিখিয়েছে আমাদেরকে এই লাল ঝান্ডার আন্দোলন? কারা শেখালো? রবীন সেন, কমরেড পারসজি, সুধীর ভৌমিক, বামপদ মুখার্জি, চন্দ্রশেখর মুখার্জি আর বন্ধুরা মন্ডলকে আমরা ভুলে যাব? যারা আপোষহীন লড়াই করতে শিখিয়েছে, যারা লড়তে শিখিয়েছে মাটির সাথে মিশে থেকে, যারা লড়তে শিখিয়েছে কোমরটাকে সোজা রেখে মেরুদণ্ডটাকে না বাঁকিয়ে আর মাথাটাকে পরিষ্কার করেছে, সেই লড়াই থেকে আমরা সরে যাব না। अभी मिছিল में आ रहे थे तब मीडिया हमसे पूछा कि फिरहाद बॉबी हकीम ने बोला है कि অভয় আর মা বাবা একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কি দেখেছো বাবু? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখেছো, তোমরা লড়াই দেখোনি। আর কি বলছো তোমরা? তোমাদের নির্লজ্জতার পরিসীমা নেই। কি বলতে চাইছো তোমরা? कभी पूछे हो? जाओ जाकर पूछो किसी माँ से और किसी बाप से भी। जाओ जाकर पूछो। जिसका बेटी मर जाता है, जिसका औलाद मर जाता है, जाओ उससे उसकी माँ से पूछो कि और एक जन्म সার্টিফিকেটের পাশে और एक डेथ सर्टिफिकेट रखते बुकटा কতটা ফেটে যায়। जाओ उस बाप से पूछो जो बाप अपना औलाद का, अपना बेटी का कपड़ा, जूता, बॉय संभाल कर रखते हैं। जब उसी बाप को सुनना पड़ता है खबरों का चैनलों पर कि আমার মেয়ের গোটা শরীরে 24 জায়গায় ওরা আঘাত করেছে আর হাড়গুলোকে ভেঙে দিয়েছে আর কতজন মিলে রেপ করেছে তার কোনো হদিস নেই। সেই বাপ মাকে তোমরা বলছো যে এরা বাড়াবাড়ি করছে? ছি 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 ছি। তাদেরকে বলছো তোমরা যে এরা বাড়াবাড়ি করছে? বাড়াবাড়ি তো 14 তারিখ রাতে শুরু হয়েছিল আর এই বাড়াবাড়িটা শেষ হবে পশ্চিমবঙ্গের বুথগুলো থেকে তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান মিটাकर उसी बाप माँ का ওই দুঃখটাকে, ওই কষ্টটাকে, ওই কষ্টটা শপথ নিয়ে বলছি, যারা এই ঘৃণ্য রাজনীতি করছে, যারা এই লড়াইয়ের ময়দানটাকে নোংরা করছে, তাদের বিরুদ্ধে এই লড়াইটা হবে। আজকে তৃণমূলের সরকার, বিজেপির পার্টি দুজন মিলে ওই ডাক্তার বাবুর, ওই মেয়েটির ওই মৃত্যুটাকে, ওই খুনটাকে, ওই ধর্ষণটাকে আজকে জেনারেলাইজ করে দিল। ওই মৃত্যুটাকে যা পশ্চিমবঙ্গের পুলিশ, যা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরা যা নিজেদের সাজানো বাগান তৈরি করে দিল প্রমাণ নিয়ে, সেই সাজানো বাগানে সিবিআই আজকে হাঁটাচলা করে আর তোমরা বলছো মাত্র একজন বলির পাঠা। সাময়িক শাস্তি তোমরা পেতে পারো যে চলো এবারের মতো উতরে গেলাম, ওই
মাটার চোখের জলের শপথ নিয়ে বলছি, এ স্বস্তি তোমাদেরকে বেশি দিন পেতে দেব না। লাল ঝান্ডা সাধারণ মানুষ, गणतांत्रिक मानुष, जनवादी जनता आज रास्ते पर है और हम लोगों को ये विश्वास है कि जनता खड़ा होगा और जनता सिर्फ रात का दखल नहीं, रास्ते का भी दखल लेंगे और मानुष আমাদেরকেও আশীর্বাদ করবে। ওই ফাইল রিওপেন হবে আর ওই ফাইল অনুযায়ী যারা যারা এই ধর্ষণের খুনের সাথে যুক্ত তাদের শাস্তি হবে। কি হবে তো? হবে তো? ছেড়ে দেব আমরা? ছেড়ে আমরা দিতে পারি না, পারি না। अरे कैलेंडर को भी गुमान था, वो भी हर दिन बोलता था कि मेरे आगे हर डेट बदल जाता है, लेकिन साल में एक डेट भी आता है जब पूरा का पूरा कैलेंडर बदल जाता है। हम लोग उसी पार्टी से आते हैं যারা আমরা ক্যালেন্ডারের দিনের বদল ঘটাতে চাই। কি চাইছি আমরা? আমরা চাইছি গোটা পশ্চিম বর্ধমানের খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের অধিকার। কি চাইছি আমরা? আমরা চাইছি গোটা পশ্চিম বর্ধমানের যারা রোজগার করতে যায়, খেটে খেতে যায়, ঘাম ঝরাতে যায়, তাদের জন্য একটা কাজের জায়গা ছিল তো লাল ঝান্ডার সরকার পশ্চিমবঙ্গে 60,000 কোটি টাকার বাজার তৈরি করেছিল। তব যাকে ইতনা সারা ছোটা আর বাজারি কারখানা তৈরি হয়েছিল। কারো বাবার দয়ার দানে তৈরি হয়নি, শ্রমিকের ঘামে তৈরি হয়েছিল। उस पसीने का कसम हम लोगों को कि ये कारखाना भी हम लोगों को बचाना पड़ेगा। আর এখানে যারা দাঁড়িয়ে পুলিশ আমাদেরকে গার্ড দেওয়ার জন্য না ছবি তোলার জন্য নাকি লাল ঝান্ডার উত্তাপে গা শিখতে এসেছেন নাকি ডিউটি দিতে এসেছেন, আমরা 4 ক্যাটাগরিতেই বলছি। বালি, কয়লা, মাটি আর জমি মাফিয়াদের সাথে একটু কম খান, ভুঁড়ি বেশি বেড়ে যাচ্ছে। প্রতিদিন আপনাদের এই ভুঁড়ি বোতা কেউ শেয়ার করে দেবে না। দিন আসছে, দিন আসছে, রাস্তায় দাঁড়িয়ে টোটো থেকে ট্রাকে হাত বাড়িয়ে টাকা নেওয়া বন্ধ করে দিন, নইলে ওই কালো হাত রাজ্যের মানুষ, পশ্চিম বর্ধমানের মানুষ ভেঙে গুড়িয়ে যাবে। সেই দিনকার জন্য তৈরি থাকতে হবে। মনে করেন, বিশ্বাস করেন कि अगर पुलिस इन लोगों के साथ नहीं होता তো আমাদের রোজ ওই দামোদরটাকে এরা এইভাবে বালি তুলে তুলে নষ্ট করে দিতে পারতো? কি বিশ্বাস করেন? করেন বিশ্বাস? বিশ্বাস করেন আপনারা যে পুলিশ, এই প্রশাসন এরা যদি এই মাফিয়াদের সঙ্গে না থাকতো তাহলে বালির ঘাটগুলো আর কয়লার পাচারটা এমনি এমনি চলতো, বন্ধ হয়ে যেত না? বিশ্বাস করেন? আজকে বিএলআর অফিসগুলোতে জমির চরিত্র পাল্টে দিয়ে সব জমিতে মাফিয়া, দালালি আর প্রমোটারি রাজ চালাচ্ছে। এই প্রশাসন, এই পুলিশ এরা যদি ওদের সাথে যুক্ত না থাকতো ওরা পারতো? পারতো না। তাই আমরা সমস্ত সরকারি অফিসে যারা কাজ করছেন, যারা পুলিশ, তারা যারা এইসব ডিপার্টমেন্ট গুলোতে আছেন, আমরা তাদেরকে বলছি সাবধান, হুঁশিয়ার হয়ে যান। মানুষ কিন্তু সব দেখছে। दिन ऐसा ही नहीं जाएगा, 26 भी आएगा, लाल झंडा भी उड़ेगा, विधानसभा ভেতরে লাল ঝান্ডা থাকবে। সেদিনকে আপনাদেরকে ফুটা পাটি নিয়ে কোনাগড়ের বাজারে যদি না বসাতে পারি দুর্নীতির অভিযোগে, সেদিনকে সামনাসামনি আপনাদের সাথে দেখা হবে। কিন্তু আজ আমরা কি চাইছি? আজ কি বলছে লাল ঝান্ডা? লাল ঝান্ডা বলছে শান্তি চাই, লাল ঝান্ডা বলছে রোজগার চাই, লাল ঝান্ডা বলছে আইনের শাসন চাই, লাল ঝান্ডা বলছে জিনিসের দাম কমাতে হবে, লাল ঝান্ডা বলছে কারখানাগুলোকে খুলতে হবে, লাল ঝান্ডা বলছে কলিয়ারিগুলোকে বাঁচাতে হবে, লাল ঝান্ডা বলছে আমাদের স্টিল, আমাদের কলিয়ারি এগুলোকে বাঁচাতে হবে, লাল ঝান্ডা বলছে আমাদের পঞ্চায়েত অফিস, বিডিও অফিসগুলোকে বাঁচাতে হবে। এই সব জায়গাকে মেরে ফেলে কখনো পশ্চিম বর্ধমান বাঁচতে পারে না। তাই আজকে 26 जनवरी रिपब्लिक डे और इस दिन में हम लोग ये शपथ लेते हैं कि हम लोगों के लिए इस इंडिया सिर्फ कागज के टुकड़े पर आके जाने वाला एक तो कागज का टुकड़ा नहीं है। আমাদের কাছে ভারত মানে, আমাদের কাছে পশ্চিম বর্ধমান মানে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাতে কাজ করা কন্ট্রাকচুয়াল
আমাদের বিডিও অফিসগুলো, যেগুলোতে আবাস যোজনার ঘর, 100 দিনের কাজ, এই সব কাজগুলোকে নিয়ে দুর্নীতি করছে, সেগুলোকে আমাদেরকে বাঁচানো। আমাদের কাছে ভারতবর্ষ মানে এই গোটা পশ্চিম বর্ধমানের, এই গোটা ভারতবর্ষের মেয়েরা, বউরা, বাচ্চারা, এই গোটা পশ্চিম বর্ধমান আর ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে বাঁচানো। তাই যদি দেশ বাঁচাতে হয় তাহলে আমাদের মাটি বাঁচাতে হবে। মাটি যদি বাঁচাতে হয় তাহলে দেশের বৈচিত্র্য বাঁচাতে হবে। দেশের বৈচিত্র্য যদি বাঁচাতে হয় তাহলে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে আর মানুষে মানুষে বিভেদ লাগানো যাবে না। আমাদের কাছে আমাদের দেশ মানে আমাদের বহুত্ববাদ। আমাদের কাছে দেশ মানে রাজ্য আর কেন্দ্রের সরকারের সম্পর্ক। আমাদের কাছে দেশ মানে আমাদের দেশের সংবিধান। इसीलिए वो लोग सिर्फ मंदिर और मस्जिद में आक्रमण नहीं करते हैं, वो लोग मंदिर मस्जिद के साथ हम लोगों का संविधान को भी आक्रमण करते हैं। क्यों? क्योंकि इसी संविधान में लिखा हुआ है कि बड़ो लोग हो और गरीब लोग हो, अम्बानी हो और रास्ता धारे लोकेर देवा पैसार उपरे पेटेर भात निर्भर करुक, उच्च जाति हो और नीचू जाति हो, हिंदू हो और मुसलमान हो, ছেলে हो और মেয়ে हो, এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা সবাই এক, আমরা সবাই সমান। তাই ওরা হিন্দুদের মন্দির আর মুসলিমদের মসজিদের সাথে সাথে আমাদের সংবিধানটাকেও আক্রমণ করতে চায়। তাই আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে আমাদেরকে আজকে শপথ নিতে হবে। দেশ বাঁচানোর সাথে, সংবিধান বাঁচানোর সাথে ক্ষেত মজুর, শ্রমিক, মজদুর, কৃষক, এদের সবাইকে বাঁচাতে হবে। কি দেখছি আজ আমরা গোটা ভারতবর্ষে? ভাইয়াদা বলেছেন যে একজন শুধুমাত্র জল খেতে গিয়ে মাস্টার একটা বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলছে, और ऊंचा जाति होने के गुरूर में एक आदिवासी लड़के के ऊपर दारू के नशे में उसके ऊपर पेशाब कर देता है और उसका वीडियो फुटेज वायरल होता है। এটা আমাদের রাজ্য, এটা আমাদের দেশ, এটা আমাদের সংবিধান। সংবিধান না থাকলে সরকারি স্কুলগুলো থাকবে, সংবিধান না থাকলে আদিবাসী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের চাকরির অধিকার, লেখাপড়ার অধিকার, বেঁচে থাকার অধিকার থাকবে। সংবিধান না থাকলে আজকে আমরা মেয়েরা বেঁচে থাকতে পারবো। সংবিধান না থাকলে আমাদের নিজেদের পায়ের নিচের জমি শক্ত হবে নাকি মাথাটা উঁচু করে আমরা থাকতে পারবো। आप लोगों के सामने हम लोगों का यही सवाल है। सुने हैं ना आप लोग कि মেদিনীপুরে জাল ওষুধে একটা পোয়াতি মা মরে গেছে? কি শুনেছেন তো? রাস্তায় ছিলাম তো আমরা। কি গো মায়েরা, শুনেছো তো যে একটা মা বাচ্চা হতে গিয়ে জাল স্যালাইনে মরে গেল। একটা বাচ্চা তার কিছুদিন পর মরে গেল। জাল স্যালাইনটা কে দিল? কে দিল? ডাক্তার দিল তো। জাল স্যালাইনটা হসপিটালে এলো কি করে? অর্ডার যদি না দিয়েছে হসপিটাল, স্বাস্থ্য দপ্তর, जाल सलाइन का तैयार कौन किया? वही तैयार किया ना जिसके पास सलाइन तैयार करने के लिए लाइसेंस था। ওরাই তো। আচ্ছা, আমার ইচ্ছে হলো আজকে আমি এই পানাগড়ে একটা স্যালাইন তৈরি করে দেব। আমি পারবো বাজারে বিক্রি করতে? কি গো মায়েরা, পারবো আমি বাজারে বিক্রি করতে? পারবো না তো? তাহলে আমার স্যালাইনে মোহর লাগাবে, তবে তো আমি আমার স্যালাইন বিক্রি করতে পারবো। তাহলে মোহর কে লাগালো? জাল স্যালাইনে কে লাগালো মোহর? আর জাল স্যালাইনে মোহর লাগালো এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জাল স্যালাইনে মোহর লাগালো এই দেশের স্বাস্থ্য দপ্তর, যারা কোয়ালিটি চেক করে। আর তোমরা জাল ওষুধ, জাল স্যালাইন চাপিয়ে দিলে, আর আমার গরিব মাটা মরে গেল। তোমরা জাল স্যালাইন চাপিয়ে দিলে, আমার বাচ্চাটা মরে গেল। আর তারপরে তোমার পদত্যাগের দাবিতে জাল স্যালাইনের কারবারি কে করছে সেটা জানতে গিয়ে যখন মেদিনীপুরের ছাত্র যুব মহিলারা সবাই ওখানে জড়ো হলো, তখন তুমি আমাদেরকে অ্যাটেম্প্ট টু মার্ডার কেস দিলে। ফোন করলে তুমি, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হলো আমাদের উপরে। 516 জনের নামে অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হয়েছে। 516 খানি
5,16,000 ছাত্র যুব মহিলা লাল ঝান্ডার কর্মীদের নামে अटेम्प्ट टू मर्डर কেন আর যা যা নন अवेलेबल সেকশন আছে अगर दम है लगा कर देखो আমরা রাস্তা ছাড়ব না। যারা আমাদের মাদেরকে খুন করেছে, যারা আমাদের বাচ্চাদেরকে খুন করেছে, আর ডাক্তারের সাথে আর ওষুধের সাথে আর হসপিটালের সাথে, এটা তো একটা বিশ্বাসযোগ্যতার সম্পর্ক নাকি? কোনদিন ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারকে ফিরে জিজ্ঞেস করেছেন নাকি যে পেটে ব্যথা হলে, গ্যাস হলে, মাথায় ব্যথা হলে দিব্যি করে বলো ভাই মা বাপের নামে ওষুধটা ঠিক কিনা জিজ্ঞেস করেছেন কোনদিন ডাক্তারকে? হসপিটাল গিয়ে কি বলেন যে আমাকে তাড়াতাড়ি বেডটা দিয়ে দিন, আর যদি স্যালাইন ফুটতে 2 মিনিট দেরি হয় তখন বলে ডাক্তারবাবু আমার চিকিৎসা শুরু হলো না। এই তো ডাক্তারের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক। ये तो भरोसा का नाता है दवाई के साथ। ये तो স্যালাইন আর ওষুধ আর ডাক্তার আর স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের আস্থার সম্পর্ক। কে ভাঙলো আস্থার সম্পর্ক? যারা শুধু মাত্র নিজেদের পকেট ভরাতে চায়, और जो लोग सिर्फ मुनाफा करके अपना पॉकेट भराना चाहते हैं उसको सरकार नहीं व्यवसायी बोला जाता है। हम लोग सरकार चाहते हैं, व्यवसायी चाहिए ना। কি করলো এরা? ব্যবসায়ী ছাড়া এরা কি? মুনাফা লাভ ছাড়া এদের কি উদ্দেশ্য আছে? अरे वो दिल्ली का सरकार मोदी हम लोगों का 100 दिन का काम, उसका पैसा ये लोग कटल कर लिया। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ হচ্ছে না। একই গাজার একটাই মূল্য, যেটা 16 থেকে 24 সাল পর্যন্ত দেখাচ্ছে তোমার বাড়ি হবে, তোমার বাড়ি হবে, তোমার বাড়ি হবে। আরে বাবা কবে হবে? বলছে এবারও হবে না, আবার ফিরে লিস্ট বার হবে। কি হবে? अब हम लोग लिस्ट तैयार करेंगे। किसका? কারা আমার ঘর কাটছে তাদের কি হবে তো লিস্ট হবে তো পাড়ায় পাড়ায়। আমরা কাদের লিস্ট তৈরি করব? যারা লুটে খেয়ে গায়ে গায়ে নিজেদের বিল্ডিং পিটছে, বানাবো তো লিস্ট, বানাবো তো। যারা বাইপাসে দাঁড়িয়ে ট্রাক পাস করে দালালি করছে তাদের লিস্ট বানাবো তো আমরা লিস্ট বানাবো তো। যারা কয়লা আর বালির গাড়ি পার করে দিচ্ছে কি বানাবো না? বিএলআরও অফিসের বাইরে যারা একটা জাল বিএলআরও সিন্ডিকেটের অফিস চালাচ্ছে ওই অন্ডালের মতো জায়গায়, তাদের লিস্ট আমরা বানাবো তো, বানাবো কি না? তাহলে আমরা শুধুমাত্র আমাদের আবাস যোজনার ঘরের তালিকা আর 100 দিনের কাজ করে টাকা না পাওয়ার তালিকা বানাবো না। এবারে আমরা যারা লুটে খেয়ে নিজেদের ভুঁড়ি বাড়াচ্ছে তাদেরও তালিকা বাড়াবো। আর हम लोग भी देखेंगे प्रशासन और मीडिया के दिल में और उसका कलेजा में कितना दम है कि ওদের নাম প্রকাশ করতে পারে কিনা। লড়াইটা রাস্তায় দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে। আর আমরা জানি যে লড়াই করতে গেলে কষ্ট করতে হয়। কি জানি তো? লড়াই করতে গেলে কারখানা থেকে বের করে দেয়। আমাদের অভিজ্ঞতা আছে তো? আছে তো অভিজ্ঞতা? লড়াই করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে 100 দিনের কাজ আর আবাস যোজনার ঘর থেকে ওরা আমাদের নাম কেটে দেয়। কি অভিজ্ঞতা আছে তো? লাল ঝান্ডার মিছিলে গেলে বাড়ি বাড়ি গিয়ে ওরা আমাদের ধমকি দেয়। ভুলে যায়নি তো? ভুলে যায়নি তো? আমরা সরকারি হসপিটালে গেলে একটা ব্লাড পেতে গেলে 4 বার কুত্তার মতন দৌড়াতে হয় কি না? ভুলে যাব না তো আমরা? তাহলে সব অপশাসনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়িয়ে লড়াই করতে হয়, তাহলে এই পশ্চিম বর্ধমানের বুকে, এই পশ্চিমবঙ্গ রাজ্যের বুকে লাল ঝান্ডা ছাড়া কে আছে? কে আছে? माई लाल था पश्चिम बंगाल में लाल झंडे का सरकार। किसी माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहू बेटियों के तरफ आंख उठा के देखने का। था इस पश्चिम बंगाल में लाल झंडे का सरकार, और इस भारतवर्ष में यूपीए 1 सरकारे 61টা এমপি যে কোন কারখানাতে তালা লাগানোর আগে মালিককে শ্রমিকের সাথে বসতে হতো। আর আজ সালানপুরের রাস্তা থেকে শুরু করে ছোড়া থেকে শুরু করে এই পানাগড়ের বাজার, যতগুলো কারখানা আছে সেই কারখানাগুলোতে কিছু দালালদেরকে পকেটে ভরে নিয়ে শ্রমিকদের উপরে আক্রমণ করছে মালিকরা। ছেড়ে দেবেন? ছেড়ে? ইলেকট্রিকের বিলের কত দাম বেড়েছে? পারবেন ছেড়ে দিতে? ওষুধের দাম কত বাড়লো?
কষ্ট কষ্ট সব তো মায়ের জাত বসে আছে, পরিবারে থাকা লোকজন বসে আছে, बापेरा बसे आछे। आज जाइए घर और रात को बैठिए इत्मीनान से। रिक्वेस्ट है हम लोगों का। और टीवी खोलो और टीवी खुले सुनुन যে যদি টিভিতে এরকম নিউজ হয় যে তোমার মেয়ের ডেড বডি পাওয়া গেছে, শরীরের উপরে অংশে গোলাপি রঙের কুর্তি ছিল আর নিচেরটা ল্যাংটা ছিল, পারবেন তো কানটা খোলা রেখে টিভির খবর শুনতে গিনতে? পারবেন তো? পারবেন তো শুনতে? কতগুলো হাড় ভেঙে দিয়েছিল, চুলগুলো গোছা গোছা ছিঁড়ে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। চুলে যে কাটা ক্লিপটা দেয় সেটার আধা অংশ গোপন অঙ্গের কাছে ফেলা ছিল আর আধা অংশ খুঁজে পাওয়া যায়নি পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে। পারবেন তো শুনতে? যদি এগুলো শুনে কষ্ট হয়, যদি এগুলো শুনে কষ্ট হয়, তাহলে লড়াই করার জেদ আসবে মনে। আর যদি লড়াই করার জেদ আসে তাহলে সব ভেঙে তছনছ করে আমরাই পারবো পাল্টে দিতে। কারণ একমাত্র কষ্টই মানুষকে লড়তে শেখায়, আর সেই কষ্ট প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে আর ভারতবর্ষের মাটিতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে পেতে হচ্ছে। তাই লড়াই বদলে দেবার লড়াই, লড়াই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার লড়াই, লড়াই এই গোটা পশ্চিম বর্ধমানের সাথে মানুষের সাথে কারখানাগুলোকে বাঁচানো, কৃষিকে বাঁচানো, আমাদের পেটের ভাত হাতের কাজ আর মাথার ছাদকে বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ে কখনো আপোষ হতে পারে না, হয় না আপোষ। আর কেউ কেউ মনে করছেন যে ऐसे नहीं होगा तो वैसे होगा, वैसे नहीं होगा तो फिर ऐसे होगा। तृणमूल से नहीं हो पा रहा है तो चलिए बीजेपी के साथ थोड़ा सा चलिए। तृणमूल पारबे ना ताले बीजेपी, बीजेपी पारबे ना ताहले के? उन सभी से हम लोगों का बस एक ही बात है कि मोहन भागवत जेदिन के बोले दिलेन जे पश्चिम बंगे आरजी करेर घटनाते ममता ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার যা স্টেপ নেবেন ওনারা তাকেই সমর্থন করবেন। সেদিন স্পষ্ট হয়ে গেছিল যে তৃণমূলের তৈরি করা উঠোনে বিজেপি নিচে নাচ শেষ করে সিবিআই ইনভেস্টিগেশন শেষ করবে, আর তাই হলো, তাই হলো। इसीलिए जो लोग ये समझते हैं कि तृणमूल के बात दिए बीजेपी, बीजेपी का बात दिए तृणमूल, आप लोगों के पास हम लोगों का बस एक ही रिक्वेस्ट है और आवेदन है कि अगर अभी भी पता चल गया है कि गलत ट्रेन पकड़ लिए हैं तो नेक्स्ट स्टेशन पर उतर जाइए, नहीं तो वापस आना महंगा पड़ जाएगा। और আমরা চাই না প্রত্যেকটা দিন বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য মাথা উঁচু করে আমাদের লড়াইকে, আমাদের বেঁচে থাকাকে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকটা দিন বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের বাড়ির মেয়েগুলোকে লাশ কাটা ঘরে পচে আর সেখানে ফেলে রাখতে আমরা চাই না। আমরা চাই না যে কৃষকরা শ্রমিকরা মরে যাক, আমরা চাই না যে গোটা পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মাটিতে আমাদের এই লড়াইটা, সেই লড়াইটা খর্ব হয়ে যাক। তাই কিছু দালাল আছে, তাই কিছু সিন্ডিকেট বাজ আছে, তাই কিছু ঠিকাদার আছে যারা আসানসোল কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন আর পঞ্চায়েতের ভোটে লুট করেছে, লুট। দুর্গাপুরের যখন কর্পোরেশনের ভোট হলো কেরাল লুট করলো, ওরা वोट करते दिलो ना। पंचायत के जब वोट हुआ तो बाराबनी का कॉमरेड का घर तोड़े जाने के बाद আর পানাগড়ে তাকসার আমাদের কমরেডের ওকে ধমকি দিতে পারলো না, তো ওর মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে পর্যন্ত ধমকি দিল, কারখানার কাজ বন্ধ করে দিল। আসানসোল কর্পোরেশনের ভোট হলো, মাঝখানে 1 ঘন্টা সমস্ত কারেন্ট অফ হয়ে গেল, সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেল। তারপরে রেজাল্ট বেরোলো, কি লাভ হলো রেজাল্ট বেরিয়ে? মানুষের পরিষেবা কোথায়? দুর্গাপুর কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন, আমাদের এই গোটা পশ্চিম বর্ধমানের পঞ্চায়েতগুলোতে মানুষের অধিকার
বলবে, তাই মাঝখানে কিছু পুলিশ, তাই মাঝখানে কিছু ঠিকাদার, তাই মাঝখানে কিছু সিন্ডিকেট, তাই মাঝখানে কিছু দালাল যারা কারখানার গেটেও দাঁড়িয়ে থাকে শ্রমিকের লাশের সওদা করতে। আমরা তাদেরকে বলে দিচ্ছি। খুব মনে পড়ছিল আস্তে আস্তে যখন ওই শ্রমিকের ছোড়া রাস্তাতে শ্রমিকটা যখন সাইকেলটার পাশে কুকুর হয়ে পড়েছিল আর চাপ চাপ রক্ত তার মাথা থেকে বের হয়ে আর গোটা রাস্তাতে ছিল। ছবিটা যখন দেখলাম তখন মনে পড়ছিল যে এদেরকে তো শায়েস্তা এবার করতেই হবে। তখন মনে পড়ছিল একটাই কথা, যে অনেক গরু থাকে গায়ে গঞ্জে গো, অনেক গরু থাকে যারা লোকের খেতে ধান খেতে চলে যায় নষ্ট করতে, মারলেও শোনে না, দিক দড়ি দিলেও শোনে না, রাখা দিলেও শোনে না। আর কিছু গরু আছে যারা গু খেয়ে বেড়ায়, তাদেরকেও মারলে শোনে না। এইসব গরুগুলোর গলাতে মোটা কাঠ দিয়ে হড় বেঁধে দিতে হয়, তবে কি এই গরুগুলো শায়েস্তা হয়। তাই যে গরুগুলো ঠিকাদার হয়ে, যে গরুগুলো দালাল হয়ে, যে গরুগুলো আমাদের মান সম্মান কাজের মাঝখানে আসবে, সেই গরুগুলোর গলাতে হড় লাল ঝান্ডা পরাতে পারবো তো? তাহলে গোটা পশ্চিম বর্ধমানের সব বুথে লাল ঝান্ডা আগামী 2 দিন সম্মেলন করে আমাদের কাছে এই বার্তাই দেবে, বুথে দাঁড়াও বুথে। কি পারবো তো বুথে দাঁড়াতে? পারবো তো? এই সমস্ত দুর্নীতি, অপশাসন আর জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, গর্বের, ঐতিহ্যের, ত্যাগের, আত্মসংগ্রামের লড়ে নেওয়ার লাল ঝান্ডা হাতে আসুন। গোটা দেশকে বাঁচানোর সাথে সাথে পশ্চিম বর্ধমান বাঁচানোর এই যে প্রকাশ্য সমাবেশ আর তারপরে আগামী 2 দিনের সম্মেলন, সেই সম্মেলনে আপনাদেরও ভাগিদারি কম নয়। সেই সম্মেলনের দ্বারা আগামী দিনে গোটা পশ্চিম বর্ধমানে এক নতুন দিনের সূর্য ওঠানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিজেদের কাঁধে নেবার জন্য আপনাদের সবাইকে সেই লড়াইয়ে রাস্তাতে টিকে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন।